হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের নিয়ে যাব আমাদের সাথে হাওড়া শিবপুরে অবস্থিত একটা খুব সুন্দর মল, যেটি অভনি মল বা অভনি রিভার সাইড মল নামে পরিচিত। তো কিভাবে যাবেন আর এই মলের সমস্ত ডিটেলস এই ভিডিওয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো মলের বাইরেটার কীরকম দেখতে, প্রথমেই সেটার একটা ভিডিও ক্যাপচার করে আমি আমার ব্লগের প্রথমেই সেটা শেয়ার করছি। তো চলো এবার মলে প্রবেশ করা যাক। ওই বাঁদিকের রাস্তাটি দিয়ে টু হুইলার আর এই ডান দিকের রাস্তাটি দিয়ে ফোর হুইলার পার্কিংয়ের জন্য যে জায়গা রাখা হয়েছে সেই বেসমেন্ট পার্কিংয়ে যেতে হয়। তো চলুন আগে গাড়িটা পার্ক করে নিয়ে তারপরে মলে প্রবেশ করা যাক। আর এই পার্কিংগুলো আমার খুব ভালো লাগে, কারণ এই পার্কিংগুলো খুব সুন্দর, সেই নিকো পার্কের রোলার কোস্টারের মতো একদম সুন্দর করে নেমে যেতে হয়। তাই জন্য এই পার্কিংগুলো দিয়ে যেতে আমার খুব ভাল লাগে, আর তাই জন্য এইটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো গাড়িটা পার্কিং করে ভেতরে যাওয়া যাক। পার্কিংটা বেশ বড়ই, আর এখানে পার ঘন্টা 30 টাকা করে নেয়। সেটা যাওয়ার সময় দিতে হবে যে আমি কত ঘন্টা থাকছি, তার জন্য এরা প্রথমেই টাইমের যে টাইমটা একটা কাগজে করে লিখে তোমাদের দিয়ে দিচ্ছে কাগজের প্রিন্টে, যে আমি তা বেরোনোর সময় সেটা ওরা হিসাব করে ক টাকা হলো সেই হিসাবে পার্কিং চার্জ নেবে পার ঘন্টা 30 টাকা। তো চলো এবার আমরা মলের ভেতরে প্রবেশ করি গাড়ি পার্কিং করে দিয়ে। এটা বেসমেন্টে পার্কিং করে তারপরে ওখানেই এন্ট্রি ডোরটা ছিল। আমরা একদম সোজা এই যে তারপরে এসকেলেটর রয়েছে, উঠে যাব গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে কী রয়েছে আর বাকি ফ্লোরগুলোতেই কি রয়েছে আর ফুড কোর্টে কী অপশান রয়েছে খাবারের, সেগুলো সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে দেখো আমরা উঠে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। প্রথমেই রয়েছে একটা বাটার শোরুম, এখান দিকে রয়েছে বারিস্তা, সামনে রয়েছে স্মার্ট বাজার। স্মার্ট বাজারের গ্রসারির আইটেমের যে আউটলেটটা সেটা হচ্ছে এই গ্রাউন্ডে, এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে ওদের জামা কাপড়ের ডিপার্টমেন্টটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী ব্র্যান্ড রয়েছে। আর এখানে রয়েছে গেমিং জোন, বাচ্চাদের কিছু গেম আরও কিছু চড়ার জিনিস এখানে সব রয়েছে, কিন্তু এগুলো একদমই ছোট বাচ্চাদের। আমার মেয়ে যখন ছোটোবেলায় আসতো এগুলো চড়েছিল, বাট এগুলো আর ওদের জন্য নয়, তাই আমরা উঠে গেলাম নেক্সট ফ্লোরে। তো দেখাই চলো নেক্সট ফ্লোরে কী শপ বা রয়েছে। সবই মোটামুটি একটু জানা বা না জানা কিছু শপও রয়েছে, কিন্তু এটা একটা মধ্যবিত্ত নাগালের মধ্যে থাকা একটা খুব সুন্দর মল, যেখান দিয়ে সাধারণ মানুষও কেনাকাটা করতে পারবে এবং রিজনেবল প্রাইসে জামা কাপড় পাওয়া যায়। কারণ যেহেতু এখানে বাজার কলকাতা রয়েছে, প্যান্টালুন্স রয়েছে, ট্রেন্ডস রয়েছে, আমরা যেসব ব্র্যান্ড সাধারণত ইউজ করি সেগুলো সবই এখানে মোটামুটি পাওয়া যায়। ওই যে দেখো ফার্স্ট ফ্লোরে রয়েছে স্মার্ট বাজারের জামা কাপড়ের ডিপার্টমেন্টটা। এই সব ফ্লোরগুলোই আমি তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি। তো আমরা ভেবেছিলাম স্মার্ট বাজারে প্রথমে ঢুকবো, কিন্তু দেখলাম প্রচণ্ড ভিড়, তো ভাবলাম না থাক, পরে ঢোকা যাবে। আর এখানে একটা OnePlus-এর শোরুম রয়েছে, এখান থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা চার্জার কিনলো। ওর OnePlus-এর ফোন, ওর চার্জারটা হারিয়ে গেছে, তো চার্জারটা কিনে নিয়ে তারপরে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম। তো দেখা যাক আর কি এখানে শপ রয়েছে। সেদিনটা ছিল রবিবার, তবুও কিন্তু মলটা বেশ খালি খালিই ছিল। হয়তো সবে দোল গেছে তাই জন্য খুব একটা ভিড় নেই, কারণ আমি অন্যান্য মলে গেলে তো দেখি খুব ভিড়, কিন্তু এখানেও তো দেখছি বেশ ফাঁকা ফাঁকা। এই যে রয়েছে এখানে, এটা সেকেন্ড ফ্লোর, এখানে রয়েছে ট্রেন্ডস থেকে অবশ্যই সবাই জিন্স ইউজ করেছো বা শার্ট, খুবই ভালো হয়। বাট আমরা এখানে ঢুকবো না, ওপরে বাজার কলকাতা রয়েছে, বাজার কলকাতা থেকে মেয়ের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করব। এবার উঠে এসেছি আমরা একবারে থার্ড ফ্লোর বা টপ ফ্লোরে। এখানে রয়েছে প্রথমে উঠেই রিলায়েন্স ডিজিটালের একটা শপ, একটা মোবাইল সার্ভিস সেন্টার, এছাড়া HP ওয়ার্ল্ড রয়েছে, কিছু ইলেকট্রনিক শপ, আর একটা খুব সুন্দর রয়েছে জিনিস, সেটা হচ্ছে গোদরেজের একটা খুব বিশাল শোরুম। এখানে একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেরও একটা ডিপার্টমেন্ট রয়েছে দেখলাম, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। তো এই যেটা বলছিলাম, গোদরেজ ইন্টেরিয়ারের একটা শোরুম রয়েছে। আমরা এখান দিয়ে একবার একটা ডাইনিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ কিনেছিলাম, ভীষণ ভালো। দামগুলো একটু কস্টলি, বাট কোয়ালিটি খুব সুন্দর, অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো জিনিসগুলো।
এইবারে ঘুরতে ঘুরতে এসেছি, এদিকে এসে দেখলাম একটা ট্রাম্পোলিন পার্ক, বাচ্চারা খেলা করছে। ট্রাম্পোলিন পার্ক তো বাচ্চাদের সবসময় ভালো লাগে, তো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়েও একটু ভিডিও করে নিলাম। আর ওই যে এবার দেখা যাচ্ছে বাজার কলকাতা, তার পাশে রয়েছে জাবেদ হাবিবের একটা সেলুন। তো আমরা তো বাজার কলকাতায় বললামই একটু কেনাকাটা করার আছে, সেই মতো বাজার কলকাতায় ঢুকে একটু জিনিসপত্র দেখছি। তো মেয়েকে বললাম তোর জিনিস যখন কেনা হবে তুই চয়েস কর। আর হ্যাঁ, কলকাতার দিক থেকে যারা আসবেন তারা সেকেন্ড ব্রিজ ক্রস করে কোনা রোড কখনোই ধরবেন না, আন্দুল রোড ধরে শালিমার স্টেশনের দিকে যে রাস্তাটা এগোচ্ছে সেটা দিয়ে এলেই আপনারা শিবপুরের এই মলটিতে পৌঁছে যাবেন। তো কেনাকাটা আমাদের মোটামুটি হয়ে গেছে, আমার হাজব্যান্ডের জন্য, মেয়ের জন্য, ওদের যা যা পছন্দ হয়েছিল কিনে নিয়ে আমরা চলে এলাম ফুড কোর্টে। এবার ফুড কোর্টটা আপনাদের পুরো একটু ঘুরে দেখাই। প্রথমেই রয়েছে বার্গার কিং। আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছি, যে যে ব্র্যান্ডগুলো পড়ছে সবই শেয়ার করছি। টি জাংশন, এরপর রয়েছে পান্ডা মোমো, নেক্সট চটপাটা মোমো, তার পাশেই অ্যাবসোলিউট বারবিকিউ। এটা তো খুবই নামকরা রেস্টুরেন্ট, তোমরা সবাই জানো, হয়তো অনেকে খেয়েওছো। এরপর রিপাবলিক অফ ক্যালকাটা একটা রেস্টুরেন্ট, এটা খুব একটা নাম আমি শুনিনি, এবার প্রথম দেখলাম। দ্য 99 থালি শপ বাই চাইগ্রাম। এরপর রয়েছে হাংরি সর্দারজি বা হাংরি সর্দার। এরপরে রয়েছে পিৎজা হাট। তো আমরা যেতে যেতে ডিসাইড করতে পারছিলাম না যে কোথা থেকে খাবো, তো মেয়েকে জিজ্ঞেস করছিলাম, ও বলছে তোমরা যেটা ভালো বোঝো। এরপর একটা সি ফুডের স্টল, নুডলস অ্যান্ড লাইভ পাস্তার একটা স্টল ছিল, তো সত্যিই আমরা ডিসাইড করতে পারছিলাম না। এরপর রয়েছে তন্দুর হাউস মতো একটা ভেজেরও অপশান রয়েছে, ভেজ শপ। এছাড়া তো KFC, ম্যাকডোনাল্ডস এইগুলো তো রয়েইছে, ওই যে সামনে দেখা যাচ্ছে ম্যাকডোনাল্ডস। আর একটা জিনিস আপনাদের দেখাই একটু জুম করে, এদিকে রয়েছে একটা ভূত বাংলো। এইটাই আমরা কোনোদিন ভেতরে ঢুকিনি, এখানে মনে হয় কোনো শো টাইপের কিছু একটা হয়, যদি কোনোদিন ঢুকি তো নিশ্চয়ই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তাই আর চার্জটাও আমি ঠিক জানি না। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মোমো আর পিৎজা, তো মোমোটা দেখুন চলে এসছে। তো মোমো আমরা নিয়েছিলাম ওই চটপাটা মোমো থেকেই, মোমো আর পিৎজা, কারণ প্রত্যেকবারই এলে KFC থেকেই খাওয়া হয়, তো ভাবলাম এবার অন্য কিছু একটু ট্রাই করা যাক। ওদিকে কিন্তু ওয়াও মোমোও ছিল, কিন্তু প্রচণ্ড লাইন, তাই জন্য আমরা এদিকে এসে এই চটপাটা মোমো থেকে খাবারগুলো অর্ডার করলাম। খাবারগুলো বেশ ভালোই ছিল, প্রাইসটাও মোটামুটি যেরকম হয়, প্যান ফ্রাইড মোমোগুলো 200 করে, আর এই একটা মিডিয়াম সাইজ পিৎজা এটা কত বেশ মনে হয় 300 টাকা মতো নিল। এরপরে আপনাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি মার্কেট 99-এ। এটা এখন অনেক জায়গায় নতুন হয়েছে মার্কেট 99, ভীষণ ভীষণ সুন্দর সব জিনিসপত্র, হোম অ্যাপ্লায়েন্সেস, হোম ডেকোরের জিনিসপত্র। তাই এইটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না যে কি সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। কিন্তু মার্কেট 99 বলেই কিন্তু এখানে সব কিছু 99 নয়, এর স্টার্টিং প্রাইস 99 থেকে, তারপরে বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম জিনিস কোয়ালিটির ওপর ডিপেন্ড করে আছেই। এই যে দেখুন, এটা গরম জিনিস বসানোর জন্য যেরকম স্ট্যান্ড হয়, কি সুন্দর দেখতে, ভীষণ ফ্যান্সি। এগুলো 129 করে দেখছিলাম। তো আমি তো ঘর সাজানোর জিনিস বা হোম অ্যাপ্লায়েন্সেসের জিনিস কিনতে ভীষণই ভালোবাসি, তাই আমি জামা কাপড় আজকে সেরকম কিছু কিনিনি, কারণ এর আগের দিনই আমি গড়িয়াহাট গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছিলাম। ওরা বাবা আর মেয়ে অনেক কিছু কিনেছে, বাট আমি কিছু কিনিনি। আমি ভাবলাম এই মার্কেট 99 থেকেই যদি আমার ঘরের জন্য কিছু কিনতে পারি। তো এখানে অয়েল কন্টেনারগুলো দেখছিলাম, কন্টেনারগুলো খুব সুন্দর, কিন্তু মুখটা একটু ঢিলে ছিল, তাই জন্য একটার পর একটা নিয়ে দেখছিলাম যে কোনটার মুখটা টাইট। রেগুলার ইউজের জন্য এই অয়েল কন্টেনারগুলো খুব সুন্দর, কিন্তু একটাই জিনিস কাঁচের ছিল, তাই জন্য একটু ভাবছিলাম নেব কি নেব না, কারণ কাজের সময় যদি হাত থেকে পড়ে যায় সেটাও মুশকিল। আর এই যে দেখুন সব রকম স্পুন হোল্ডার, কি সুন্দর দেখতে, বিভিন্ন রকম ট্রে, সব বেশ রিজনেবল প্রাইস, ওই 100-120, তার নিচেও রয়েছে দামের, বেশ সুন্দর। আর এই দেখুন এদিকে এই বাস্কেটটা কি সুন্দর দেখতে, আমার যেন সব কিছুই দেখে মনে হচ্ছে কিনে নিই। এইসব জিনিস আমাকে বড্ড বেশি অ্যাট্রাক্ট করে। আর একটা রয়েছে ফুড বাস্কেট, আমার মেয়ে বলছে মা তুমি এটা নিয়ে নাও, আমি বলছি দাঁড়া আর কত জিনিস নেব।
তো নিতে নিতে মোটামুটি আমাদের এবার দেখলাম অনেকটাই রাত হয়ে গেছে, তো এবার আমাদের ফিরতেও হবে। তো তাই জন্য আমার হাজব্যান্ড বললো চলো এবার বেরোনো যাক, রাত হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এবার ফেরার পথ ধরেছি। তো চলো এবার নিচে নামা যাক। আমরা তো একদম টপ ফ্লোরে আছি। এই যে নামতে নামতে মেয়ের আবার কিছু একটা কেনার কথা মনে পড়েছে, ওই জন্য ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেটার জন্য ও আবার ওপরে যেতে বলছে। বাট তখন অনেকটাই রাত হয়ে গেছিলো আর চারিদিকটা একটু ফাঁকাও হয়ে যাচ্ছে। বললাম থাক, পরের বার এসে তোকে কিনে দেব। তো একটা লাস্টে সবার শেষে একটা ফটো তুলে নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই অভনি মলের ব্লগটা আজকে আমার এতটাই ছিল। এই যে দেখো আমরা 3 ঘন্টা ছিলাম বলে আমাদের পার্কিং চার্জ নিয়েছে 90 টাকা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এটা মলের ব্যাক সাইড। আর এই ব্লগটার মধ্যে আমি এই মলটার সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এসে একবার ঘুরে যেও। আর আমার ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।